আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আসলে ঈদ মোবারক হইলেও এই ভিডিওটা আসলে ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে আমি কাজের মাঝখানে আমার ছোট্ট আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার ছোট্ট একটা গিফট দেওয়ার কথা ছিল একজনকে। কাকে দিব সেই জিনিসটা আমি আগে থেকে ফিক্স করি নাই, কারণ এই গিফটটা একজনের জন্য আমি কিনেছিলাম, বাট তার সাইজে হয় নাই। তখনই আমি নিয়ত করেছিলাম যে এটা এমন কাউকে দিব যার ঈদের আনন্দ একটু হইলেও এই গিফটের কারণে বাড়বে। তাই এমন কাউকে খুঁজছিলাম, কিন্তু খোঁজার মাঝখানে এই চাঁদ রাতের ভিড় দেখে আসলে আমার ঈদ ঈদ লাগতেছিল। কারণ খিলগাঁওকে আমরা যতই যেমনই বলি না কেন, খিলগাঁও মানেই আসলে একটা অকেশনে একটা ঈদের আয়োজন, বা একটা অকেশনে একটা আনন্দের আয়োজন। দেখেন কত সুন্দর করে সাজাইছে আমাদের পল্লিমা ক্লাব। হ্যাঁ, পল্লিমা ক্লাব আসলে প্রত্যেক ঈদেই সাজায়, প্রত্যেক অকেশনেই একটা আয়োজন করার চেষ্টা করে পুরো এলাকাবাসীর জন্য। তাই থ্যাংক ইউ পল্লিমা ক্লাবকে। তো খিলগাঁয়ের এই জমজমার আয়োজনের মাঝখানে রাত 11টা-12টার দিকে আমি আর আপনাদের তানিশা ভাবি ঘুরতেছি। হ্যাঁ, ভিডিওগুলো আপনাদের তানিশা ভাবি করছে, না আজকে চুরি করে নেই, এই ভিডিওটা আমার উদ্দেশ্যেই তিনি করতেছে। আসলে খুঁজলেই তো হবে না, এমন আসলে কেউ থাকতে হবে যার আসলে আমার এই গিফটটা কবুল করবে আল্লাহ। তো এমন একজন কাউকেই পাইলাম আমরা, অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পরে একজনকে পাইছি। আসলে তাকে পাওয়ার পরে আমি একটু কনফিউজ ছিলাম, কারণ ছোট কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমি আসলে বলতে চাই না। তো তার সাথে অনেকক্ষণ কথা বললাম, সে তার বাবা মার কথা বললো বা তার কষ্টের কথা বোঝানোর চেষ্টা করলো যে খারাপ আছে, খারাপ থাকে, তো টুকটাক কাজ করে না, তো ঘুরে ফিরে মানুষকে আমার কাছ থেকে চেয়ে নেয়। তো তারপরেও আমার কাছে মনে হলো যে ওর পাঞ্জাবির সাইজটা ওর কাছে হবে কি না, ওর জন্য যে গিফটটা নিয়েছিলাম। তো আমি পাঞ্জাবিটা ওপেন করে ওর সাথে একটু দেখতে চাই যে আসলে হয় কিনা, কারণ এই পাঞ্জাবিটা আমি যাকে গিফট দিতে চেয়েছিলাম তার সাইজে হয় নাই। তো হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এই পাঞ্জাবিটা ওর হবে, অন্তত ঈদের দিনে একটা নতুন পাঞ্জাবি পরার সুযোগ ও পাক। যেমনই হোক না কেন, ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলে আমার কাছে কিছু মনে হয় যে এই সুবিধাবঞ্চিত পুনর্বাসন বা কোনো কাজের ব্যবস্থা বা শিক্ষার ব্যবস্থা করাটা অনেক বেশি জরুরি। যেখানে অনেক ফাউন্ডেশন অলরেডি কাজ করছে, গভর্নমেন্ট অনেক কাজ করতেছে। তো আমার মনে হয় ফাউন্ডেশন গভর্নমেন্টের পাশাপাশি আমাদের নিজেদেরও ছোটো ছোটো দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা উচিত। তো তার সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমি আমার অ্যাড্রেসটা দিই, সে এলাকার আশেপাশেই থাকে। তো আমার কাছে মনে হয় যে তো যদি কোনো সুযোগ করে দিতে পারি তাহলে আমার জন্য ভালো হবে। তো ওকে আমার অ্যাড্রেসটা দেওয়ার পরে ওর কাছ থেকে আমি ঈদ মোবারক নিয়ে বিদায় নেই। তো চেষ্টা করবেন আপনাদের আশেপাশে সুবিধাবঞ্চিত শিশুদের শুধু ঈদের জন্য না, সবসময় যেন কোনো সাপোর্ট দেওয়া যায়। অনেকে বলবেন যে এই বয়সটা তো কাজের না, শিক্ষার, খেলাধুলার, আনন্দের, বড় হওয়ার। আমি আসলে অস্বীকার করছি না, কিন্তু তারপরও আমাদের উচিত তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি হাসান সিতু বিদায় নিব। তাকে ঠিকানাটা বুঝিয়ে দেওয়ার পরে আমি আসলে আপনাদের ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাই, কিন্তু তার মুখে চোখে কেমন জানি একটা আশার আলো আমি দেখতে পাই যে কোনো নতুন সুযোগ হয়তো তার জন্য করে দেওয়া সম্ভব, কোনো নতুন কিছু হয়তো সে পাবে। তো এই শেষ করে আমি আমার ঈদের আগের রাতের ভিডিওটা আপনাদের কাছে বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আপনাদের আশেপাশে যত সুবিধাবঞ্চিত শিশুরা আছে, বাচ্চারা আছে, কিশোররা আছে, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সুযোগ করে দিন নতুন জীবনের জন্য। আপাতত আমি হাসান সিতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।